পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছে। দুটি পরাশক্তি যেভাবে আগাচ্ছে, একদিকে রাশিয়া আরেকদিকে আমেরিকা, দুটি মুখোমুখি। এখন শুধু একটা সুইচ টিপা বাকি। সুইচ টিপলেই তৃতীয় বিশ্বযুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন টোটাল জনশক্তির 3 ভাগের 1 ভাগ হত্যা হবে। সুলুসুন ইয়াবকা, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইউকতাল। 850 কোটি মানুষ, আণবিক যে কোনো অস্ত্রের আঘাত আসলেই 250 কোটি কমসে কম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 250 কোটি ল্যাংড়া লুলা হয়ে বেঁচে থাকবে। 250 কোটি ইয়ামুত, মারা যাবে, হত্যা হবে, মারা যাবে, বেঁচে থাকবে। সেই পদধ্বনি শোনা যাচ্ছে। শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ যারা কোরআন হাদিস ধরে থাকবে। আমরা কোন ব্যক্তির পূজা করব না এক আল্লাহ ছাড়া, কোন ব্যক্তির তন্ত্র মানব না এক আল্লাহর দল ছাড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 3 প্রকারের লোককে আটকে দেওয়া হবে। প্রথম, জালেম। কোন জালেম পুলসিরাত পার হতে পারবে না, ওখানের গোড়ায় আল্লাহ তাদেরকে আটকে দিবেন। 2 নম্বর, কাতিআ রাহিম। যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, বাপের সাথে কথা বলে না, চাচা মামা এদের সাথে কথা বলে না, এরকম লোক আছে না নাই? 3 নম্বর, যারা অন্যের হক খায়, মানুষের হক মেরে খায়, জমি খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টি কাজ রাসূল বললেন, ইফশাউস সালামাত আমুত তুআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, নিজে কম খাও, মানুষকে বেশি খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কম, মানুষকে খাওয়াতেন বেশি। তিনি খাওয়ানোতে বড় বেশি আনন্দ অনুভব করতেন। মেহমান আসলেই তিনি ছাগল ছোয়াতেন। আবার এরকমও হয়েছে মাসকে মাস ঘরে চুলা জ্বলে নাই, তিনি সব কিছু মানুষের জন্য দান করে দিয়েছেন, নিজের ঘরে কিছুই রাখেন নাই। 3 নম্বর, মানুষ যখন ঘুমায় আপনি তখন নামাজে দাঁড়ান, তখন সলাতে দাঁড়ান। কারণ মসজিদে সলাত পড়তে গেলে অনেক সময় প্রদর্শন ইচ্ছা হয়ে যায়, অনেক সময় মানুষকে দেখানোর একটা ভাব জন্ম নেয়। কিন্তু যখন রাতের গভীরে দাঁড়াবেন আপনি আর আল্লাহ ছাড়া মধ্যখানে আর কেউ, এই সলাতটা রাসূল খুব বেশি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তাহাজ্জুদের সালাত পড়ে 5টা উপকার হয়। কয়টা? 5টা উপকার হয়। প্রথম উপকার, সে আল্লাহর নিকটে চলে যায়। 2 নম্বর উপকার, নবীদের অভ্যাস সে অর্জন করে নেয়। 3 নম্বর অভ্যাস, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। 4 নম্বর, সে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। 5 নম্বর, তার শরীরটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। সাহাতান লিল বাদান, শরীর ভালো থাকে তাহাজ্জুদে যারা দাঁড়ায়। আপনি এমনি দাঁড়িয়ে থাকেন এইভাবে, এটা স্ট্যাটিং পজিশন, এটা হলো রিল্যাক্স পজিশন। আপনি দাঁড়ান, 2 পা সমান্তরাল রেখে, আপনার সারা শরীরের ব্লাড সার্কুলেশন নরমাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাত যদি হয় 12 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন রাহমাতাল লিল আলামিন। প্রথমে আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি দাঁড়াও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি তুমি রাতে দাঁড়াও, অল্প দাঁড়াও। কুমিল লাইল, প্রথম বললেন পুরা রাত। ইল্লা কালিল, কিন্তু অল্প। কতটুকু অল্প? নিসফাহু, অর্ধেক। আবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কিছু কামাও। আওজিদ আলাই, অথবা কিছু বাড়াও। ওয়ারাতিল কুরআনা তারতিলা, ফটফট করে কোরআন পড়া নামাজে জায়েজ নাই। এই যে এক শ্বাসে কোরআন পড়ে হবে না, হদর পড়া জায়েজ নাই, তারতিল পড়তে হবে। তারতিল কি? থেমে থেমে পড়বেন, টেনে টেনে পড়বেন, যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম তারাবি আছে না নাই? হবে না, নিষেধ করে দিবেন, হবে না। হদর পড়ার জায়গা নামাজ না, হদর পড়বে যখন সে নিজে মুখস্থ করবে তখন। কিন্তু সালাত যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। থেমে থেমে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন এত থামতেন, কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানেও এরকম পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। এরপরে বললেন আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। সামান্য কাজে নিজের বাপের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, এরকম ভাইয়েরা আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। কাতিয়াউর রহিম যারা, নিকট আত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে এরা জাহান্নামী। পুলসিরাতের পরে আল্লাহ এদেরকে আটকে দিবেন। 3 প্রকারের লোককে আটকানো হবে। আপনারা কোথায় যান? এগুলো যায় কোথায়? 3 প্রকারের লোককে আটকে দেওয়া হবে। প্রথম, জালেম। কোন জালেম পুলসিরাত পার হতে পারবে না, ওখানের গোড়ায় আল্লাহ তাদেরকে আটকে দিবেন। 2 নম্বর, কাতিয়াউর রহিম, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, বাপের সাথে কথা বলে না, চাচা মামা এদের সাথে কথা বলে না, এরকম লোক আছে না নাই? 3 নম্বর, যারা অন্যের হক খায়, মানুষের হক মেরে খায়, জমি খায়। নিজের আত্মীয় স্বজন এখন ক্ষমতায় আছে, ওদেরকে দিয়ে চাকরি শেষ করে দেয়, আছে না নাই? খবরদার, কারো চাকরি খাবা, তোমার চাকরি খেয়ে ফেলবেন কে? ওই পুলসিরাতের পুলের জায়গায় তুমি আটকে থাকবা। কোন রাস্তা বন্ধ করবেন না, মানুষের খাওয়ার রাস্তা বন্ধ করবেন না। একটা রিক্সা নিয়ে যায় প্রশাসনের ভাইয়েরা, একটা রিক্সার পিছনে একটা ফ্যামিলি থাকে, ঠিক কিনা? বাস ফ্যামিলি না খাওয়া, দোষ কি? রিক্সাওয়ালা হাই রোডে উঠলো কেন? আরে ভাই, হাই রোডে ভুলে উঠছে, তারা নামায় দে। থানায় গেলে দেখি শত শত রিক্সা। এই রিক্সাগুলো হাজার হাজার ফ্যামিলির জন্য কাজে লাগতো, অথচ থানায় ফেলে রেখে এগুলোকে নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা? ভুল যখন করেছে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন, এগুলো আটকে রেখে নষ্ট করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন অবস্থায় মাল ধ্বংস করা যাবে না, মাল নষ্ট করা নিষেধ। এমনকি যুদ্ধের ময়দানে আপনি বিজয় লাভ করেছেন, আপনি কোনো ঘর ভাঙতে পারবেন না, কোনো রাস্তা নষ্ট করতে পারবেন না, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবেন না, শিশু মারতে পারবেন না, মহিলার গায়ে আঘাত করতে পারবেন না। গুনাহরে মাফ করে দেন। যারা নিরাপত্তা চায় তাদেরকে নিরাপত্তা দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খাবার দেয় না এরাই হলো জাহান্নামী। আলেম ওলামাদের ব্যাপারে আজগুবি কথা বলে বানিয়ে বেলায়, আছে না নাই? গাল গল্পের কোনো অভাব নাই। বিভিন্ন রকমের আজগুবি গল্প বানায়, বিভিন্ন রকমের কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করে, আছে না নাই? এরপরে ফাইনালি এরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। কিয়ামতের দিনটাকে তারাই অস্বীকার করে যারা ইতিমের সম্পদ খায়, দেশের সম্পদ খায়, রাষ্ট্রের সম্পদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঠিক না বেঠিক? ঘুষ যারা খায় এরা আখিরাত বিশ্বাস করে না। এদের মাথায় টুপি থাকে অনেকে, রমজানে এরা ঘুষ ছাড়ে না। আপনাদের রংপুরে অবশ্য নাই এগুলো। আমার এক মুসল্লি ওয়াসা ভবনে গিয়েছে ওয়াসার কাজের জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে গেছে, কয় আল্লাহ কোনো ঘুষখোরের সাথে আমার দেখা করায় না, আমার রোজাটা শেষ হয়ে যাবে। গিয়ে দেখে যে পাগড়ি পরা এক লোক, কপালে দাগ দাগ আছে, লম্বা করে সালাম দিল, বলছে ওয়ালাইকুম আসসালাম, বসেন, কি সমস্যা আপনার বলেন। বলতেছে স্যার আমার বাড়িতে এই লাইনটা নিতে হবে, তারপরে লাইনটা নষ্ট হয়ে গেছে। তো শুনে টুনে বললেন যে ঠিক আছে লাইনটা ঠিক হয়ে যাবে, ড্রয়ার খুলে দিছে, আমার টাকাটা এখানে ধুয়ে যান। ও বলে যে কিসের টাকা? কই যে লাইন ঠিক করবো সেটার ঘুষটা এখানে দেন, আমি রোজার পরে ঘুষটা গণবো কত দিছে। রোজার পরে গণবে, এখন ধরবে না এটা। উনি রোজাদার তো, ঘুষ ধরলে রোজা নষ্ট হবে, রোজার পরে বোধহয় আল্লাহ থাকে না, তখন ধরবে আর কি। এটা কি মুসলমান না অন্য কিছু? তোর বিশ্বাসই তো নাই বেকুব, তুই কিসের রোজা রেখেছিস? তুই সুদ খাস, কিসের রোজা রাখস?
তুই বউকে পিটাস, কিসের নামাজি তুই? তুই মেয়ের অধিকার নষ্ট করস, বিবিকে মহারানা দেস না। গোপনে গোপনে অনেক মেয়ের সাথে সম্পর্ক করে বেড়ায়, এরকম লোকের এখন অভাব নাই, ঠিক না বেঠিক? অথচ রাসূল বলেছেন, যারা প্রকাশ্যে ভালো কাজ করে গোপনে অপকর্ম করে বেড়ায়, এদের প্রকাশ্য কাজগুলো আল্লাহ বরবাদ করে দিবে। গোপনে গোপনে দুই একদিন হয়তো মিস্টেকলি কোনো ভুল হয়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াস যারা বাজে জিনিস দেখে, বাজে কাজ করে, মানুষের অধিকার নষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, গোপনে গোপনে অপরাধ করে, কিন্তু প্রকাশ্যে মানুষকে দেখায় খুব ভালো মানুষ, এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন, এদের ওই গোপন যে অপকর্ম করে সেটার কারণে প্রকাশ্য কাজগুলো বরবাদ করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন, এই দুইটা কাজ যারা করে, এই সমস্ত লোকগুলো নামাজ ঠিকমতো আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজে কি পড়ে কখনো অর্থ জানার চেষ্টা করে না, নামাজে কি পড়ে সমাজে তার উল্টাটা করে। নামাজে পড়ে আছে লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদ ধ্বংস করেন, যাকাতকে আল্লাহ নিজে লালন পালন করে। কিন্তু বাহিরে এরা সুদ খায়। অবশ্য রংপুরে সুদ নাই, পীরগঞ্জে তো আরো নাই, এখানে সবাই পীর। হ্যাঁ, বিখ্যাত, ভালো করে খাও। কিসের মোমেনের দাবি করো তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও মোমেন না, একটাও মোমেন না। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা হলো ওই সমস্ত লোক যারা সুদ খেত আর বিল্ডিং বানাতো। আকালুর রিবা শারাফুল বিনা, খায় সুদ বানায় বিল্ডিং। কিসের বিল্ডিং বানাও? আসতেছে ভূমিকম্প, কয়দিন পরে ভূমিকম্প আসতেছে, বিল্ডিং এ উঠতে পারবে না, দৌড়ায় মাটি গিয়ে পালাতে হবে তোমার। বিল্ডিং এর প্রতিযোগিতা আজকে, সুবহানাল্লাহ বিহামদি। কিসের ঢাকা? রংপুর গেছি, মনে হয় সিঙ্গাপুরে আসছি। লিফট আর লিফট। এক বাসায় একজন ডাক্তার দাওয়াত করলেন, দেখি 3টা লিফট তার বাসায়। আমি বললাম, এটি কি রংপুর না সিঙ্গাপুর? বিল্ডিং বেশি হয়ে গেছে, কোন নবী বিল্ডিং বানান নাই। রাসূল বলেছেন, যারা বিল্ডিং বানায় এরা সবচেয়ে বেকুব। এই পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। আপনি লিসার খান আত্তালি ও রাব্বা মুসা, আমার জন্য টাওয়ার বানাও, আমি টাওয়ারের উপর উঠে মুসার রবকে দেখব। এখন মুসলমান সেই টাওয়ার বানাতে ব্যস্ত, নিজে বিল্ডিং বানায় থাকারও সময় হয় না, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল 5টা কাজের জন্য কোরআনে ব্যবহার করেছেন। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওই লোকদের জন্য ওয়াইল। ওয়াইল কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা, জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গা, যেটা থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়। ওই জায়গার নাম হলো ওয়াইল। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। নামাজ পড়ে, জোহর পড়ে, আসরের খবর নাই, এরকম লোক আছে না নাই? কি পড়লো জানে না। এই যে এশার নামাজ পড়েছেন, দোয়া কুনুত আমরা কম বেশি সবাই পড়েছি, পড়ি নাই? এটার ভিতরে আমরা পড়ি অনাত্রুকু মাইয়াস জুরুকা, যারা অপরাধ করে, অপকর্ম করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু সমাজে এসে তাদের সাথে উঠা বসা করছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, আছে না নাই? মদ তো গণহারে ছুটছে, মদ অবশ্য পীরগঞ্জ থেকে দূর হয়ে গেছে। হ্যাঁ, আহা, ওয়েল, মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর আল্লাহ লানত, যেমন সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত। যাদের উপর লানত, এরা মরার সাথে সাথে কোথায় যাবে? কোথায় যাবে? সুদের সাথে জড়িত, সুদের অফিসে চাকরি করে, সুদ বহন করে, সুদের অ্যাডভান্স করে, নিজে সুদ খায়।
এই 5 জনের উপর লানত। নিজে মদ খায়, মদের অ্যাডভার্টাইজ করে, মদ বহন করে নিয়ে যায়, মদের দোকানে চাকরি করে, মদ খায়, এই 5 ব্যক্তির উপর লানত। যেই মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপরে আল্লাহর লানত। যেই মেয়েরা পুরুষের পোশাক পরে, যেই পুরুষ মেয়ের পোশাক পরে তাদের উপরে আল্লাহর লানত। লানত থেকে বাঁচার জন্য যেতে হবে মসজিদে, নামাজ যেতে হবে, ঠিক না বে ঠিক? লানত থেকে বাঁচার জন্য কি করবেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা, ঈমান আনলো যারা। আজকে তওবা করে ঈমানের রাস্তায় চলে আসেন, আগের গুনাহ মাফ করে দিবেন কে? আজকে তওবা করে না, সুদ খাবো না, মদের বারান্দায়ও যাব না, বিড়ি খাবো না। অবশ্য রংপুরে তো বিড়ি খাওয়া অবশ্য ফ্যামিলি কাজ, বিড়ি ছাড়া পায়খানাই হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই শিশুকালে কি করছে? শিশুকালেও বিড়ি খেয়েছে। আমি যখন রংপুরে প্রথম আসি, কারমাইকেলে আমার একটা প্রোগ্রাম ছিল ছাত্র জীবনে, বাসার সামনে গিয়ে দেখি বাপ মা ছেলে মেয়ে সবাই বসে একসাথে বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে। পান খেয়ে বাপ প্রথম খাইলো, বাপ খাওয়ার পরে মা নিল, মা খাওয়ার পরে বড় ছেলে নিল, এরপরে বড় মেয়ে, সবাই একসাথে খাচ্ছে বিড়ি। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি? কয় বাবা ফ্যামিলি কি বলছো? পরিবার। আপনারা একসাথে বিড়ি খাচ্ছেন? কয় আমরা ভাতের পরে পান খাই, তারপরে বিড়ি খাই। বিড়ি তো খাওয়া সুন্নত না? কি? আরো আস্তে কর, আরো চিৎকার করে কর। প্রতিদিন 4 লক্ষ লোক আক্রান্ত হয় এই বিড়ির কারণে। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যে সমস্ত বিড়ি কোম্পানিগুলো এগুলো সাপ্লাই দেয়, এই সবগুলো কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মসজিদে গেলে সুগন্ধি নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিনিস 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। তিনি সুগন্ধি পছন্দ করতেন, রাস্তা দিয়ে যেতেও 2 পাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর হলো সালাত। যখনই অসুবিধায় পড়তেন সালাতে দাঁড়াতেন রাহমাতাল লিল। আমরা সালাত গুলো বুঝবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত নামাজ যে বুঝে পড়বে, সুন্দর করে রুকু করবে, সুন্দর করে ওযু করবে, রুকু করবে, সিজদা করবে, তেলাওয়াত করবে, 2 রাকাত সালাত দিয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যখনই আপনি ওযু করবেন আপনার হাতের গুনাহগুলো মাফ, মুখে পানি দিবেন মুখের গুনাহ মাফ। আখিরি কাতরিল মা, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছেন শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুনাহ চেহারা থেকে পড়ে যায়, সগীরা গুলো। এই সময় যদি আপনি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? বিশেষ করে আজকে জুমার দিন যারা ঘরে ওযু করলেন, ওযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফরজ করেছেন। জুমার দিন কালেকশন কি? কয়ানো একটা করো আর একটা, তোমাদের কোনো চরিত্র দেখতেছি না। হ্যাঁ, কালেকশন শুরু করব। এই যে কালেকশনের জন্য নোটিশ দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলবেন তখন হবে। জনগণের অধিকারই প্রথম হবে, আলহামদুলিল্লাহ। যদিও বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নাই, সারা দুনিয়াতেই নাই, জোরদার মুল্লুক, কিন্তু ইসলামী মাহফিলে গণতন্ত্র সবচেয়ে বেশি, মসজিদে গণতন্ত্র সবচেয়ে বেশি। একজন মুসল্লি যদি ইমামের বিরুদ্ধে কথা বলে ওই লোকের ইমামতি করা জায়েজ নাই, তাকে সঠিক উত্তর দিতে হবে, তারপরে ইমাম হবে সে। ইসলামী গণতন্ত্র ওখানে আছে। যেমন ওমর দাঁড়িয়েছেন খুতবা দিতে, অর্ধ পৃথিবীর শাসক। ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতেন। কোথায় মদিনা, কোথায় হিমস। মদিনায় খুতবা দিতে দাঁড়িয়েছেন, তিনি এমনি তাকায় বলছেন ইয়া সারে আল জাবাল আকবেল, এই পাহাড়ের লোকেরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা অবাক, ওমর কার সাথে কথা বলে? জুমা শেষ করলেন, ইয়া ওমর কার সাথে কথা বলছেন? আমি 450 মাইল দূরে হিমসের লোকদেরকে বলছি পাহাড়ের দিকে অগ্রসর হও।
ওরা যখন আসলো, লোকেরা জিজ্ঞেস করলো কয়েক জুমা আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন আপনারা শুনেছেন নাকি? বলছি আপনারা যেমন শুনেছেন আমরাও তেমন শুনেছি। নীল নদের কাছে চিঠি লিখেছেন, নীল নদ ভর্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান পালিয়ে যেত। সেই ওমর খুতবায় দাঁড়ালেন, একজন সাধারণ চাষি জুব্বা টেনে ধরেছে, লা তাখতুব ওমর, খুতবা দিবি না ওমর, চুপ, খুতবা দিবে না। গণতন্ত্র দেখেন, আমাদের এখানে তো প্রেসিডেন্টের সামনে এরকম কেউ দাঁড়াইতেই পারবে না, যাওয়ারই সুযোগ নাই, ঠিক কি না? আরে প্রেসিডেন্ট বাদ দেন না, মন্ত্রী একজন আসলে প্রটোকলের ঠেলায় লোকেরা সিটে পড়ে গিয়ে। অর্ধ পৃথিবীর শাসক, জান্নাতুল ফেরদৌসের যার বাড়ি, কয়েকটা আল্লাহ রাসূল বলেছে, একটা দুইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ওযু করছেন, দেখেন এত সুন্দর বিল্ডিং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখেন নেই। ইয়া জিবরাইল আলাইহিস সালাম লিমান হাযিহিল ইমারা, এই বিল্ডিংটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন এটা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কি চরিত্র! এই ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, দেখতেই তো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। অসুর শক্তি ছিল ওমরের গায়ে। এখানের দুটি মাসেল এরকম উঠালে পৃথিবীর কেউ তার সামনে দাঁড়াতো না ভয়। ওমর এরকম মানুষকে উঠায় মাথা দিয়ে হেড দিতেন। সেই ওমরকে থামিয়ে দিলেন একজন সাধারণ চাষি, খুতবা দিবে না। ওমর চুপ। বলছেন বলেন। বলছে তোমার জুব্বা লম্বা হলো কেন? আমিও রেশনের কাপড় পেয়েছি, তুমিও পেয়েছো, তোমারটা লম্বা হলো কেন বলো? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? গণতন্ত্র কাকে বলে ইসলামে দেখেন, মসজিদে আসে সেটা, ঠিক না বেঠিক? মসজিদে আমরা ইমামদেরকে সবাই ভালোবাসি, সবাই ইমামকে পছন্দ করে, ইমামও আমাদেরকে পছন্দ করে। ইমামের ব্যাপারে যদি কেউ কথা বলে তাহলে ইমামকেও তার জবাব দিয়ে তারপরে নামাজ পড়াতে হবে, এটি ইসলামী নিয়ম। এখন মসজিদে হাত কোথায় বাঁধবে এই নিয়ে ঠেলাঠেলি করে মুসলমান। আরে হাত না বাঁধলেই কি? মক্কা শরীফে দেখেন না, হাত বাঁধেই না। হাত বাঁধা নিয়ে এত ঠেলাঠেলি কেন? হাত যার যেখানে খুশি সেখানে বাঁধুক, আর যদি না বাঁধতে পারেন এমনি খাড়া থাকবে। বাঁধবো না, কি করবি কর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির লোকের হাত বাঁধেই না। আমার পাশে আমি বলে থাকি এই ঘটনাটা, আমি যখন প্রথম মক্কা যাই আমার এই পাশে একজন এই পাশে এমনি খাড়া রয়েছে। আমি চিন্তা করলাম কি রে, আমাদের দেশে হাত নিয়ে এত ঠেলাঠেলি না, খুইয়া সল্লে কামা সল্লার রাসূল, রাসূল যেভাবে পড়ছেন সেভাবে পড়ো। সল্লে সলা তাক, তোরটা তুই পড়। এখন কাবার সামনে তো কিলেকিলি করা যায় না, দুইটা এমনি রয়েছে। বানমু না, কি করবি কর। নামাজ শেষ, আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার পরিচয়? আমার চিনো না, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। তোমার পরিচয়? আমি শরিয়ার ডিন। মাশাআল্লাহ। তো এইভাবে খালাইছো কেন? বলছে তুমি বোধহয় ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ধরে যেত তখন হাত ছেড়ে দিতেন, আমি সেটাই নিয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আবার আমরা অধিকাংশ নিয়েছি নাবির এখানে, এটা ঠিক আছে। আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা, ইমাম হাম্বলি, ইমাম শাফির ভাইয়েরা এখানে নিয়েছেন, ওটাও ঠিক আছে। এটা যদি কেউ যদি জীবনে হাত না বাঁধে সে গুনাহগার হবে না। এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? যেমন আমি জোরে বলা যায়, আসতেও ইমাম সাহেব জোরে বললে আমরা মক্কা শরীফে আসতে বলি না, জোরে বলি, জোরে বলি। আর ইমাম সাহেব যদি আসতে বলে আমরা জোরে বলাটা উচিত, কারণ ইমামকে আমাদের ফলো করতে হবে। কাকে? ইমাম যেভাবে করবেন আমরা সেভাবে করব, ঠিক না? ঠিক। আমাদের আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদের ইমামগুলো সুন্দর করে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলি। মসজিদে নামাজ পড়লে আপনার সালাম সহি হবে, কেরাতগুলি সহি হবে। সালামি তো নেতাদের সহি না। আসসালাকুম অর্থ বুঝেন? আসসালাকুম মানে ওটের নাড়িগুলি তোর ঘাড়ে পড়ুক, সালামি সহি না, কারণ এটা নামাজও যায় না, এটা সালাম সহি হবে কেমনে? 5 ওয়াক্ত নামাজ ইমাম সালাম শিক্ষা দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর করে সালাম দেয়া হয়। আমরা এগুলো নিয়ে ঠেলাঠেলি করব না, আমরা চেষ্টা করব মসজিদে আরেকজন ভাইকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে হাত বাঁধে বাঁধুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজনকে নিয়ে আসা হলো, তিনি নতুন কালেমা পড়েছেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি,
আমি কিভাবে সালাত পড়বো আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে। একজন ভাই নতুন কালেমা পড়েছেন, এরকম আছে না নাই? যেমন গত 2 সপ্তাহ আগে একজন ভাই নতুন কালেমা পড়েছেন, আমাকে জিজ্ঞেস করলেন হুজুর আমি এখন কিভাবে কি করব? আমি তুমি শুধু মসজিদে গিয়ে খাড়ায় থাকবে, তোমার সওয়াব আল্লাহ দান করে দিবে। অভ্যাস তো হোক। এখন প্রথমে যদি আপনি বলেন ভাই মসজিদে যাওয়ার আগে কিন্তু ওযু ছাড়া ঢুকতে পারবে না, ও কবে যে মসজিদে যাবই না, অভ্যাস হোক। লন্ডনে এক লোক দেখি যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় গুনতেছে 1 2 3, নামাজে দাঁড়ায় গুনতেছে কয়জন ঢুকতেছে 1 2 3 4। হে 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 কনসেন্ট্রেট ইন দ্য প্রেয়ার, নামাজে মনোযোগ দে। কস্তা হস্তা হেলে ইউ সেই, তুমি কি কও? জিজ্ঞেস করলাম ভাই তুমি কবে মুসলমান হয়েছে? কয় গত সপ্তাহে। ইমাম আমাকে বলেছেন মসজিদে আসলেই আমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে হিকমত আছে না নাই? কত বুদ্ধিমান ইমাম দেখেন। আমি বললাম ভাই তুমি যে মসজিদে আসো তোমার কেমন লাগে? কই মসজিদে আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার জান্নাতুর বাগান হলো মসজিদ। যখনই দুঃখে পড়েন মসজিদে চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? সেজদায় চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন আল্লাহ দুঃখ দূর করেন কিনা। ছেলেটাকে বললাম ভাই চলো তোমাকে একটা জিনিস দেখাই। অজু করালাম, ও বলতেছে অজু যতটুকু পানি লাগাইছি মনে হয় এই জায়গাগুলো জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ এই জায়গাগুলো জান্নাতি। আমার নবী বলেছেন এই জায়গাগুলো অজুর জায়গা দেখে দেখে কিয়ামতে আমাদেরকে চিনে নিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কিভাবে বের করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আয়েশা রে, 1000 ঘোড়ার ভিতরে চক্রাবর্তী কপালে দাগালা ঘোড়া যেরকম চিনা যায়, আমার অজুওয়ালা উম্মতদেরকে আমি এরকম চিনে নেব। এই জন্য ফালিয়াজ দাদু গরুর আহম অজুর সময় বেশি করে হাত ভিজাবেন। এর দূর বগলে হাত, বগল ভিজাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কারণ অজুর পানি যত জায়গায় লাগবে অত জায়গা সূর্যের চেয়ে বেশি চাকচিক্যময় হয়ে যাবে। ফালিয়াজ দাদু গরুর আহম, ওরা যেন অজুর চাকচক্যটা বাড়ায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। বড় চমৎকার বলেছেন জাতীয় কবি, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান রিশান। এই সালাত ছাড়া বাঁচার কোনো উপায়? সারা পৃথিবী জুড়ে এখন নামাজি বাড়ছে, ঠিক কি না? তবে আমাদের নামাজ আরো সুন্দর করতে হবে। আমাদের সালাতগুলো আমাদের আলেমদেরকে দেখে দেখে সুন্দর করে নিতে হবে। আমাদের অধিকাংশ ইমামদের সালাত সুন্দর আলহামদুলিল্লাহ, ওনাদের সাথে একটু সম্পর্ক রাখবেন। শুধু সালাতের সময় গিয়ে সালাম শেষ, কার আগে কে দৌড় মারবে, এটা কেন? তাসবিহগুলো শিখেন, কি সালাতের ভিতরে পড়ে শিখেন। অধিকাংশ মুসল্লিরা তাসবিহ ঠিক মতো পড়তে পারে না, আছে না নাই? এখানে গেলাম, বাবা চলেন আমরা তাসবিহ পড়ি। এক মুরব্বি বলতেছে সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। তাহলে সোয়াবিন ভালো মানে সরষের তেল ভালো, সরষের তেল ভালো। সোয়াবিন ভালো কখন বলেন? কয় রুকুতে বলি সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। কোথায় সুবহান রাব্বিয়াল? আর কি বলতেছে? বললাম একটু সূরা শুনি বাবা, আপনিও পড়েন আমিও পড়ি। আমি পড়লাম তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব। আমার বাবাজি পড়লো তাব্বাত ইয়াদা আবিলেই হাইবেও। আমি বললাম আবি লাহাবেও, 20 বছর পড়ছি আবিলেই হাইবেও। আল্লাহ ঠিক আছে আবিলেই হাইবে। একটু আদর করে কারেক্ট করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এই জন্য যতগুলো কোরআনের প্রতিষ্ঠান এগুলো সবগুলো ভার্সিটির থেকে অনেক দামি আল্লাহর কাছে। একটা ফোরকানিয়া দেখেন, এটাই আল্লাহর প্রিয় জায়গা, ঠিক কিনা? আর ইউনিভার্সিটিতে মাশাআল্লাহ কত ভালো ভালো আমার স্যারেরা,
দাঁড়ায়া পেশাব করে, বসার কোনো সিস্টেম নেই। একটা সূরা পারে না, একটা কেরাত পারে না, এরকম পোলাপান আসছে না নাই? তবে এখন ভার্সিটির ছেলেরাও সজাগ হয়েছে, ঠিক কিনা? ভার্সিটির সিলেবাস বদলায়া দেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইসলামী সিলেবাস দূর করে দেয়া হয়েছে, এগুলো ভরেন, তাহলে পোলাপান ইফটিজিং এ যাবে না, চরিত্রহীন হবে না, পিতামাতার চোখে চোখ রেখে কথা বলবে না। কি বানাচ্ছেন পোলাপানকে? কোচিং এর পর কোচিং পোলাপানের, শিখে কি? একজন কবি বলেছিলেন, আসল এতিম ও না যে বাপ হারিয়েছে, আসল এতিম সে যার আদব কায়দা নাই, কোন ইসলামী শিক্ষাও নাই, ও হলো আসল এতিম, ঠিক কিনা? ইউনিভার্সিটির ছেলেরা আগে যখন কোরআন পড়তো, মুরব্বীদেরকে দেখলে আস্তে করে কথা আস্তে বলতো, এখন ড্যাম কেয়ার। আপনাদের রংপুরে নাই? আমি সারা দেশে ঘুরি তো, ইউনিভার্সিটির পরিবেশ যে কি হয়েছে, ছেলে মেয়ে একসাথে থাকে, মনে হয় স্বামী স্ত্রী এরকম থাকে না, একসাথে বসে গল্প মারতেছে, মনে হয় নিজের মারপেটের ভাই। এক জায়গায় বসে পোলাপান বাকবাকুম করছে। একজন আলেম সামনে দিয়ে যাওয়ার সময় বললো, বাবা তোমরা কারা? আমার বোনের মতো, তুমি আমার অত্যন্ত কাছের মানুষের মতো। কয় ঠিক আছে, যে বোনের মতো তারে বোনের মতো দেখো, যে মায়ের মতো দেখো, যে তোমার বউর মতো তারে কার মতো দেখবা? যেই ছেলে বিয়ের আগে কোন মেয়েকে বন্ধু বানায়, ওই ছেলে চরিত্রহীন। যেই মেয়ে বিয়ের আগে কোন ছেলেকে বন্ধু বানায়, ওই মেয়ে চরিত্রহীন। আল্লাহ বলছেন জিনাকারীর জন্য আল্লাহ জিনাকার পাত্র জুটিয়ে দিবেন। খবিশের জন্য খবিশ। তুমি চরিত্রকে ভালো করো, তুমি নামাজি চরিত্রের হও। তোমার ছেলে মেয়েকে তুমি কি শিক্ষা দিচ্ছ? পিতামাতা তোমাদেরকে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? এই সন্তানরা বলবে আল্লাহ, এই পিতামাতা এই শিক্ষকেরা আমাদেরকে বাজে শিক্ষা দিয়েছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলবেন, কাফেররা বলবে, আল্লাহ যারা আমাদেরকে গোমরাহ করেছে তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব, তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। আমরা আমাদের সবগুলো ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? রাজি আছি তো? আজকে থেকে ওয়াদা নেব, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারপরে তাদেরকে মেসেজ পৌঁছাবো, তোমরা কোরআন পড়ো, নামাজ পড়ো, ইসলাম মানো, তাহলে না হয় তোমরাও শেষ, আমরাও। এই খবরটা পৌঁছিয়ে দিব। জামাই নিয়েছেন, জামাই নামাজ পড়ে না, এরকম বেনামাজি জামাই আসলে নাই। বেনামাজিরাই যৌতুকের জন্য চাপ দেয়, বেনামাজিরাই স্ত্রীর অধিকার দিতে জানে না। মনে রাখবেন, আপনার বিবির সাথে আপনি তুই তঙ্গারির সম্পর্ক নয়। এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 21 নম্বর আয়াতে বলছেন, আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জন্য নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের জন্য ভালোবাসা এবং রহমত আমি দান করে দিয়েছি। স্বামী স্ত্রীর দুই চোখে, স্ত্রীর জন্য স্বামীর এক চোখে থাকবে রহমত, আর এক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। যৌবনে থাকবে মোহাব্বত, বৃদ্ধ বয়সে হবে রহমত। যৌবনে মোহাব্বত যদি না থাকে, সন্তানগুলো দুনিয়ায় আসতো না। সূরা নিসার শুরু থেকে আল্লাহ এতিমদের কথা বলেছেন, বিবাহের কথা বলেছেন, যাতে করে বিবাহের মাধ্যমে আমরা আমাদের যৌবনকে হেফাজত করতে পারি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ হবে যারা নামাজ ঠিকমতো মনোযোগী হয় না। আবার এদের একটা বড় দোষ হলো, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। জুমার দিন মসজিদগুলো ভর্তি, ফজরে মসজিদে মুসল্লি নাই। রংপুরে অবশ্য এরকম হয় না। আহা,
আমি দেখি অধিকাংশ বহু জায়গাতে আমাকে আল্লাহ নিয়েছেন, আমি দেখি ফজরে গেলে ইমাম সাহেবও নাই। ইমাম সাহেব মাহফিলে ছিলেন, আমিও ছিলাম। ফজরে আমি গেলাম, ইমাম সাহেব নাই। কি ব্যাপার ইমাম সাহেব? উনি 8টায় আসছেন। কি ব্যাপার আপনি 8টায় আসলেন কেন? কয় হুজুর মাহফিলে ছিলাম তো। আমি বললাম আমিও তো ছিলাম মাহফিলে, আপনি তো আমার আগে চলে গেছেন, আপনি দেরি করলেন কেন? মুসল্লিরা বলে হুজুর সপ্তাহের 5 দিনই উনি দেরি করে আসে, ওই কমিটির সেক্রেটারিকে হাত করে উনি এখানে ইমাম হয়ে বসে আছে। ওই সেক্রেটারিকে গর্দানা দিয়ে বের করে দাও। যে সেক্রেটারি নিজে মসজিদে আসে না, কিসের মসজিদের সেক্রেটারি তুই? কিসের মুতাল্লি? মুতাল্লিকে 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে, ঠিক কিনা? কার কথা এটা? কার কথা? আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে তারাই মসজিদাবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, যাকাত দেয়, নামাজ কায়েম করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসল্লিদের হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয়। এই জন্য মসজিদে আসলে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপতে থাকে, কারণ ওরা জানে মুসলমান যদি মসজিদমুখী হয় পৃথিবীর কোনো শক্তিকে তারা তোয়াক্কা করবে না। এই জন্য মুসলমানদের মধ্যে কিলাকিলি লাগায় রাখে, ঠিক না ঠিক? আমিন জোরে কাও, আস্তে কাও, হাত এখানে বাঁধো এখানে বাঁধো, এই নিয়ে ঠেলাঠেলি আসে না নাই? অথচ এগুলো ফরজ ওয়াজিব কিছুই না। ফরজ কি? ফরজ হলো মসজিদে যাওয়া, ঠিক কিনা? ফরজ হলো আরেক ভাইকে মসজিদে নিয়ে আসা। যারা মসজিদে যায় না এরাই ভাইরাস, এরাই করোনা আনে, এরাই সমাজের জন্য অভিশাপ। এখন আমাদের মসজিদের ভিতরে কিলাকিলি লাগায়া ওরা মুসল্লিদেরকে ভাগ করছে, আমরা তাদের কথা শুনবো না। আমরা আজান শুনবো, কোথায় যাব? কোথায় যাব? আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। সবাই করেন না? মানে পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। এখন আল্লাহকে হাত তুলে দেখান কারা কারা পড়বেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই, হাত তুলে আল্লাহর কাছে নিজের বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির জন্য দোয়া করতেন, সব নবী আলাইহিস সালাম বিবিদের নাম ধরে দোয়া করতেন। আপনি কেন করেন না? আপনি বিবির জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আবার একবারই একটা দোয়া আল্লাহ সূরা ফুরকানে শিখেছেন, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার কথা! আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কেউ বলতে পারে? রব্বানা, হে রব আমাদেরকে দেন, আমাদের ছেলে আমাদের বিবি থেকে স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে, স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে। কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদেরকে, আমার বিবিদেরকে, আমার সন্তানদেরকে দুনিয়ার সব মুত্তাকিদের ইমাম আপনি বানায়া দেন। কার কাছে দোয়া করছেন? এই যে দোয়া করেন দেখি তো এত বরকত উত্তরবঙ্গে। আলহামদুলিল্লাহ বলেন। উত্তরবঙ্গে যা সম্পদ আছে এগুলো যদি মানুষ তুলতে পারে, কোন শকুন যদি এগুলো নষ্ট না করে। আমেরিকার একটা পত্রিকা বলছে উত্তরবঙ্গের একজন গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। এত পরিমাণ সম্পদ উত্তরবঙ্গে আল্লাহ লুকিয়ে রেখেছেন। উত্তরবঙ্গের যে কয়লা, এই কয়লাতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ, ময়লা যায় না, এই কয়লায় কোনো ময়লাই নেই। ট্রাকে উঠালেই 10 লাখ এক ট্রাক। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। আবার যেখানে কয়লা থাকে তার নিচেই থাকে স্বর্ণ, তার নিচেই থাকে গ্যাস, তার নিচেই থাকে তেল। পুরা উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের লোকেরা আল্লাহ জিকির সবচেয়ে বেশি করে। এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। উত্তরবঙ্গের কফি গরুও খায় না।
আমি ড্রাইভারকে কলা কিনতে পাঠাইছি, এক লোক এমনি ফ্রি কলা দিয়ে দিছে। ঢাকাতে একটা কলা 10 টাকা করে কিনা হয়, আর এখানে বললাম যে এক খালি কলা নিয়ে আস, ও এক ছড়া, এটাতে কি বলেন আপনারা? হ্যাঁ, থাউ গাউ। ভাই আমারে কিছু কথা শিখাই দিয়েন তো। গাউ, এত দিন আসি, এত সুন্দর সুন্দর কথা তো শিখতে পারলাম না, শিখাই দিয়ে না আপনারা। ও ঘাউর এক কান্দা, আচ্ছা ওই ঘাউর এক কান্দা, ওটা ড্রাইভারকে বলছে তুই নিয়ে যা। ড্রাইভার মনে করছে বোধহয় এরপরে মারবে বোধহয়, বলছে চাচা এক খালি কত? ওই ইয়া মনে করছেন, চাষি মনে করেছেন যে ওই কান্দাটা কত, কয় 30 টাকা দিস। ও চিন্তা করলো 30 টাকার কাছাকাছি তো ঢাকাতেও এরকম 40 টাকা হালি, তো বললো চাচা কিছু কম দেন, কয় এমনি নিয়ে যা যা। ও দৌড় দিছে, ওই চাচাও দৌড় দিছে। আমি বললাম কি কলা কিনতে পাঠাচ্ছি দৌড়াদৌড়ি কেন? কয় আমারে কইছে এটা ফিরে নিয়ে যেতে, এরপরে বোধহয় মারবে। বললাম বাবা কি হয়েছে? ক বলছে 30 টাকা এক হালি, আর আমি বলছি এই কান্দা নিয়ে যা, কোনো পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আরে মিয়া একটা কলা $1 বেচে আমেরিকাতে, আর আমাদের এখানে কান্দি কান্দি দিয়েছে। কত তরকারি, যদি প্রিজারভেশনের ব্যবস্থা থাকতো বাংলাদেশের তরকারি পুরো ভারতের লোকেরা খেতে পারত। কত টমেটো নষ্ট হয়ে যায়, কত খিরায় নষ্ট হয়ে যায়, কত আলু নষ্ট হয়, ঠিক তবে ঠিক। চাষিরা সঠিক দাম পায় না, কিছু কুত্তা বিলাই মধ্যখান থেকে শর্তভোগীরা খেয়ে যায়। আমার সরকার কোনোদিন উন্নত হবে না যতদিন চাষিরা উন্নত না হয়। যে চাষিরা বুকের সমস্ত কষ্ট দিয়ে ফসল ফলায়, সেই চাষিরাই পায় না, পায় মধ্যখানের কিছু চোর আর ডাকাত। কেন আপনারা একটা দাম ধরে চাষির থেকে নিতে পারেন না? যেরকম ধান নেন এরকম তরকারি নেন, দেশ উন্নত হয়ে যাবে, চাষিরা উন্নত হবে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। কারণ এই চাষিরা না ফলাইলে আমরা খেতে পারতাম না, ঠিক না বেঠিক? চাষিদের মাধ্যমে আমাদেরকে খাওয়া দিচ্ছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন, এরা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, আর মানুষের দেখানোর জন্য যারা কাজ করে এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? ভাইরাল হওয়ার জন্য যেই হুজুর কথা বলে ওই হুজুরও মুশরিক। খবরদার, তুই কথা ভাইরাল করার জন্য কোনো কথা বলবি না। ভাইরাল শব্দটি হলো অসুস্থতার শব্দ, এটা রোগের সাথে জড়িত। এখন এটা হওয়ার জন্যই সব পেরেশান। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলো, আল্লাহ এটাকে এমনি ফেমাস করে দিবেন, ঠিক কিনা? আলেমে আলেমে ঝগড়াঝাটি লাগানোর কোনো দরকার? আমরা সব যারা কোরআনের কথা বলি আমরা এক দল। কয় দল? আমার মাহফিলে যারা এসেছেন তারা কয় দল? আমার ভাই সুন্দর কথা বলেছেন। আজকে আমরা যারা এখানে এসেছি, এই যে গলাগলি দিয়ে আমরা ছাড়ছি, কোথায় ও চলে গেছে? হ্যাঁ থাকো। এই যে কত সুন্দর কথা বলেছে, এই যে আমরা যে ভালোবাসার বন্ধনে আছি, এই ভালোবাসাটা বাহিরে ধরে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেউ ইসলাম থেকে বাহিরে নিতে পারবে না, আমাদের দেশের উপর কোন শকুনের চোখ পড়তে পারবে না। চোখ আমরা উপরে ফেলে দেব। আমরা মুসলমানরা ধরি না ধরলে আর সবক নাও আফগানিস্তান থেকে। মুসলমান আমরা একটা শরীর, আমাদেরকে খেপাবা না, আমাদের ভাই আঘাত করবা, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের 23 লক্ষ রোহিঙ্গাকে তোমরা চট্টগ্রামে ঢুকিয়েছো, আমরা কিছু বলিনি, কারণ আমার ইসলাম বলেছে যে অপরাধ করেছে তাকেই শাস্তি পেতে হবে, ঠিক কিনা? রোহিঙ্গাদের অপরাধের শাস্তি মায়ানমারের উপরে আসছে কি আসে নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? ওই সুচি অংচং সুচু, এই শয়তান এখন জেলখানায়। আর্মি জেনারেল যতগুলো মানুষের উপর অত্যাচার করেছে সবগুলো এখন দেশ ছাড়া। বিচার করেছেন কে? কারণ আমরা কাকে ডাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের দেখানোর জন্য কাজ করবা না, কাজ করবা কার জন্য? যাদের মনের ভিতরে মানুষের দেখানোর জন্য ইচ্ছা আছে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। গোপনে আল্লাহর সামনে দাঁড়ালে যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে।
মুনাফিকি মুক্ত হওয়ার জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত এক লাগারা পড়বেন, তাহলে আপনার ভিতরটা মুনাফিকি মুক্ত হয়ে যাবে। ফাইনালি আল্লাহ কথা বলেছেন, ওয়ায়ামনাউনাল মাউন, ছোট্টখাট্ট জিনিস নিষেধ করে দেয়। সামান্য জিনিস চাইলো, পেঁয়াজ চাইলো, আদা চাইলো, একটু জিনিস চাইলো, নিষেধ করে দেয়। প্লেট চাইলো, নিষেধ করে দেয়। আপনার প্রতিবেশীকে আপনি নিষেধ করবেন না, হোক সে বেনামাজি, আপনার প্রতিবেশী যেই দলেরই হোক, সে আপনার প্রতিবেশী, তাকে দিয়ে আপনার জন্য ফরজের কাছাকাছি করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক আমার উপর ফরজ হয়ে যায় কিনা। আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলো আমাদের বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে কি কথা বলবেন, কি সুন্দর কথা রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো লালমণি। লাল, আপনাদের একটা জেলা আছে না লালমণির, এই লালমণি হলো হুমায়রা। হুমায়রাকে বলতে লালমণি। তিনি টকটকা ছিলেন, কি সুন্দর আল্লাহ তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী 4 জন। কয়জন? প্রথম হলেন মা হাওয়া, প্রথম হলেন মা, 2 নম্বর হলেন মা ফাতেমা, 3 নম্বর জুলাইখা, 4 নম্বর কে? হ্যাঁ না, সারা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু ওনারও সুন্দরী ছিলেন, ওনারও সুন্দর। হাদিসে এসেছে, আল্লাহ কবুল করুক, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, রাসূলের শেষ সময় যিনি রাসূলকে বুকে ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, মা আয়েশার এখানে ছিল রাসূলের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাওয়াটা ছিল মা আয়েশার মুখের লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। মেসওয়াক আনা হলো। মেসওয়াকটা শক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হাতে দিলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি চাবিয়ে দিলেন, চাবিয়ে নরম করে দিলেন, সেটা দিয়ে দাঁত মাজলেন। রাহমাতাল লিল। বিবির কতটুকু অধিকার দিয়েছেন? বিবিকে ভালো লাগে না বিভিন্ন রকমের মেয়েদের সাথে সারাদিন চাকরি বাকরি করে, ওদের সাথে হাসি ঠাট্টা করে, আছে না নাই? ঘরে গেলে বিবির সাথে মেজাজ দেখায়, কারণ যে বাহিরে বেপরদিগি করবে তার কপালে হালাল বিবি থাকবে না। বেপরদিগি বন্ধ করেন। যারা প্রাইভেট সেক্রেটারি মেয়েরা, এরা জিনার কাজে লিপ্ত সারাক্ষণ। আপনি একজন মেয়েকে যখন প্রাইভেট সেক্রেটারি রাখেন, সারাক্ষণ এই মেয়েকে আপনার দেখতে হচ্ছে, ঠিক না বেটি? কথা কন না কেন? আপনি যখন আরেকটা আজেবাজে মেয়েকে দেখবেন, তখন আপনার নেককারিনী বিবির মোহাব্বত আপনার হৃদয় থেকে দূর করে দিবেন কে? অথচ আমাদের বিবিরা যারা সালাত আদায় করে, আমাদের বিবিরা যারা নেককারিনী, এদের মতো শ্রেষ্ঠ বিবি আর হতে পারে না। যারা বেপরদিগিতে ঘুরে বেড়ায়, এরা হলো সমাজের ভাইরাস, এরা হলো এইডস, এরা বিভিন্ন রোগ বহন করে। আর যারা পর্দাশীলা, তাদেরকে হেফাজত করে দেন কে? আমাদের মায়েদের অধিকার আপনাকে পর্দা সুন্দর করে রক্ষা করতে হবে। আজকে যারা গিয়ে মোহরানা আদায় করেন নাই, মোহরানা আদায় করবেন। আর যে সমস্ত যুবক এখানে এসেছো, আজকে ওয়াদা দেব, মোহরানা ছাড়া বিয়ে করব না। রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মোহরানা বিয়ের আসরের নগদ দিয়ে দিবেন, বাকি না। হ্যাঁ, বিয়ে করেন নাই? নাউজুবিল্লাহ। বসেন। আপনি বিয়ে করেন নাই কেন? এখন হয়নি? কি হয়নি? আল্লাহ আপনাকে বিয়ে করার তৌফিক দান করুন। এরে মেডিকেলে নিয়ে চিকিৎসা করে বিয়ে দিয়ে দাও। আপনি, হ্যাঁ, বিয়ে মানুষের জন্য, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য জায়েজই নেই। কারণ যার বিয়ে তৌফিক নেই, বউ চালাতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। আর তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, তারা যেন অবশ্যই বিয়ে করে। আল্লাহু আকবার। বিবিকে আপনি চাকরানি হিসেবে ব্যবহার করবেন না, খবরদার। বিবি আপনার চাকরানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন।
কখনোই তুই তঙ্গারি করে বলতেন না, কখনো তুচ্ছতাচ্ছিল্য করে বলতেন না। গুরুত্বপূর্ণ পরামর্শ বিবির সাথে করতেন। আমাদের অনেকে আছেন বিবির সাথে কথাই বলেন না, উনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত। কিসের তোর এত ব্যস্ততা মূর্খ? 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল, আর তুমি একজনের খবর নিতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিবিরা পরামর্শ দিয়েছেন। সফরের মধ্যে রোজা ভাঙা যাবে, এই বিধান যখন নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, কেউ মানছে না, আমাকে নিছে, আপনারাও কাছাকাছি আসছেন অবশ্য। শুনলাম ওদিন আমার প্রিয় সাদেককে এখানে কোথায় নাকি রাত 12:30টায় উঠাইয়া দিছে। এরকম পাগলামি করেন কেন আপনারা? কোরআন শুনতে আসছেন, রাসূলের সুন্নত অনুযায়ী চলেন। রাসূল তো আসার পরে কথাই বলতেন না। তো ময়মনসিংহে ওরা উঠাইয়া দিল 12টায়, দেখি যে অর্ধেক ঘুমে অর্ধেক জাগনা। বললাম ইসলামের জন্য কে কে শহীদ হতে রাজি আছেন? কয় সবাই রাজি। বললাম ইসলাম চান না কে কে? সবাই হাত তুলে বসে আছে। কইলাম যে আপনারা কোন দিকে? কয় আমনে জেবায় আমরা হেবায়। অর্থাৎ মাথায় ঢুকতেছে না কিছু। রাতে রক্ত প্রবাহ কমে যায়, এই জন্য রাত হলো শোয়ার জন্য। জাআলনা লাইলাকুম লিবাসা, রাতটাকে বানিয়েছি আচ্ছাদন, খাবার। এটা কাবার, ব্রেনের উপর কাবারে চলে আসে, এই জন্য ভালো কিছু ব্রেনে ঢুকে না। ঢুকতে হলে রাতের 1/3 পার হয়ে যেতে হবে। ফজরের আখ্যান দিয়ে ঢুকে বেশি, এই জন্য হেফজ খাওয়ায় ওই সময়, হাফেজরা হেফজ করে ওই সময়, সায়েন্টিস্টরা সব ইনভেনশনগুলো ওই সময় করে, তাহাজ্জুদের সময়। এশার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন, শরীর নীরব থাকবে, কখনো ক্যান্সার হবে না, কখনো হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সভাপতি, সেক্রেটারিকে, সহসভাপতিকে কবুল করুন। প্রধান অতিথি SM তাজিমুল ইসলাম শামীম বোধহয় আসতে পারেন না, থাকলে ভালো হতো। ঢাকাতে বোধহয় গিয়েছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আমার ভাই কথা বলেছেন, সুন্দর কথা। টাকা কম দিচ্ছে না? পয়সা আছে কেমন? হ্যাঁ, দিবে, আরো দিবে ইনশাআল্লাহ। আরেকজন ছিলেন ভাইস চেয়ারম্যান, কোথায় গেল? মিলন চলে গেছে। আমাদের গার্ডিয়ান গ্রুপ না, সালাম, হ্যাঁ, গার্ডিয়ান গ্রুপের ইঞ্জিনিয়ার ফরহাদ পরাগ ভালো বলেছে, অত্যন্ত জিস্ট কথা বলেছে। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। আমার আগে কথা বলেছে মাওলানা মোহাম্মদ আলী মেজবাহ, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। অনেক মেহমানরা এসেছেন, বিশেষ করে ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, NSI, SBর সদস্যরা এসেছেন, আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। এই কিতাবটা ছাড়া আপনারা কিয়ামতে কেউ নাজাত পাবেন না, কেউ না। এই কিতাব যদি আপনাকে সার্টিফাই না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কথা বলতে পারবেন না। আল কোরআন ও রমাদান ইয়াশফাআন, রাসূল বলেছেন আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমাদান সুপারিশ করবে। কোরআন যদি আপনাকে না চিনে, কেউ চিনবে না, কোন নবী আলাইহিস সালাম চিনবে না। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। বিশেষ করে যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আয়োজন হয়েছে, দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা, এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুক। অনেক কষ্ট করেছে মাহবুব। মাহবুব কোথায় তুমি? মাহবুব অনেক কষ্ট করেছে প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে আমাকে এখানে আনার জন্য মাহবুবকে এরা ধরেছে। তো পীরগঞ্জের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমি বহু এসেছি, সটিবাড়ি মাঠে এসেছি, কাছে না, সাঠিবাড়ি না সটিবাড়ি, সটিবাড়ি, আরও অনেক জায়গায় আল্লাহ এনেছেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সাংস্কৃতিক জগতের প্রধান আল্লামা তারেক রহমান মোহতারাম মেহমানকে তার মূল্যবান বক্তব্য কোরআন হাদিস থেকে পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদটা পড়তেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك
سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময় না। আমরা বিবিকে মারব না। বিবিকে যারা মারে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চরিত্রহীন লোকেরাই বিবির গায়ে হাত তোলে, কারণ সৎ চরিত্র এবং নেফাকি এই দুটো একসাথে থাকতে পারে না। মুনাফিকরাই অসৎ চরিত্রের হয়, অসৎ চরিত্র বিবির গায়ে হাত তোলে। বিবিদেরকে আদর যত বেশি করবেন দেশ তত সুন্দর হবে। কার হুকুম? কার হুকুম? আল্লাহ যে কথা পিতামাতার জন্য একবার বলেছেন, এটা বিবির জন্য 5 বার বলেছেন। কয়বার? 5 বার। মারুফ শব্দটা, আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ 5 বার বিবির জন্য ব্যবহার করেছেন। আর পিতামাতার জন্য বলেছেন একবার, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়াতে করবা। আর বিবির জন্য কয়বার? 5 বার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? আল্লাহর প্রশংসা যারা করে না তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। উত্তরবঙ্গই বাংলাদেশ চালাচ্ছে গত 50 বছর। রাস্তাঘাটের রূপকার ছিলেন হুসাইন মাহমুদ এরশাদ। আমাকে স্নেহ করতেন অত্যন্ত। আজকে তার জন্য দোয়া করা ছাড়া আমার মনটা মানছে না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এত বেশি বিদেশি রিমিটেন্স কখনো আসেন এই দেশে। এরপরে আমরা 2 জন যে প্রধানমন্ত্রী পেয়েছি, 2 জন উত্তরবঙ্গের। স্বামীকে দিয়েই তো মহিলা পরিচিত হয়। আপনাদের একজন হলো আপনাদের কি ভাবি নাকি? যাই হোক, আরেকজন কি দিনাজপুরে বড় হয়েছে। 2 জন এখানেরই। উত্তরবঙ্গের বৈভবী আলাদা, কারণ উত্তরবঙ্গের লোকেরা ইসলামের জন্য জান দিতেও কুণ্ঠাবোধ করে না। যদি দরকার হয় কোরআন কায়েমের জন্য আরেকবার জান দিব। রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও আল্লাহকে। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন।